ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে ফেলা হচ্ছিল, তখন সরকার নির্বিকার ছিল, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সরকার সমর্থন দিচ্ছিল। তাহলে এটি কিভাবে সংস্কারের কথা বলে, যে সরকার সংস্কারের কথা বলছে, অংশগ্রহণমূলক সরকারের কথা বলছে বা বৈষম্যমূলক সরকারের কথা বলছে, তাহলে এটি কোন ধরনের বৈষম্যমূলক বা বৈষম্যহীন আচরণ হলো? জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলছেন যে দেশে তখন আসলে ঠিক কি বিরাজ করছিল, তার কিছুদিন আগে পুলিশ রাস্তায় গুলি চালিয়েছে, এর জন্য পুলিশের উপরে জনগণের আস্থা ছিল না, তাই পুলিশকে দিয়ে এটি প্রতিরোধ করা সম্ভব ছিল না। তবে আস্তে আস্তে পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আসছে, এখন সিচুয়েশন অনেক নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু কিছুদিন আগেও যেই পুলিশ মানুষকে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, সেই পুলিশ রাস্তায় নামলে মানুষ মেনে নিত না, নানা ধরনের এই ধরনের কথা উনি বলেন। এরপরে একটা পর্যায়ে উনি বলেন, হ্যাঁ এখন সিচুয়েশন অনেক ঠিক হয়ে এসেছে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর উপস্থিতিতে আমরা একটি জুলাই সনদ প্রকাশ করব এবং আমরা এটির একটি বাস্তবায়ন করব। এখন দর্শক, আমার কথা হচ্ছে, মূল প্রশ্ন যেটি ছিল এটি কি তার উত্তর হয়েছে বলে আপনারা মনে করেন? বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি যখন ভাঙা হয়েছে, আমরা ধরে নিলাম পুলিশ কার্যকর ছিল না, পুলিশের উপস্থিতিতেই যদিও ভাঙা হয়, ধরে নিলাম ওনার কথাই সঠিক, এর জন্য ওই পুলিশ দিয়ে হয়তো একসাথে যাওয়া যেত না। দর্শক, বাংলাদেশে বিজিবি আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আরো চাইলে সরকারের হাতে আরো অনেক প্রশাসনিক বা কন্ট্রোল করার মতন অনেকগুলো বাহিনী ছিল। তো আপনারা কি মনে করেন সরকার এই বিষয়ে আন্তরিক ছিল, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এটি একটি দায় সারা বক্তব্য দিলেন? দর্শক, আমরা তখন যেটি দেখেছি যে সেনাবাহিনীর একটি দল কিন্তু গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারাও সেখান থেকে নিষ্ক্রিয় হয়ে যায়, তারা কোনো ধরনের অ্যাকশনে না গিয়ে তারা ফিরে আসে, বরঞ্চ তাদেরকে ওখানে ভুয়া ভুয়া দুয়োধনি শুনতে হয়, যেটি মনে হয়েছিল সেনাবাহিনীর জন্য খুবই অমর্যাদাকর এবং অপ্রীতিকর, এবং বিষয়টি স্বাভাবিকভাবে বাংলাদেশের সংস্কৃতির সাথে বা রাজনীতির সাথে যায় না বলে আমাদের কাছে মনে হয়েছিল। আপনাদের কাছে কি এমনটি মনে হয়? দর্শক, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই উত্তর পাশ কাটিয়ে যাওয়ার যেই প্রবণতা এবং যেই রাজনীতি উনি শুরু করেছেন, এটি কি বাংলাদেশকে আরো বেশি দ্বিধা বিভক্ত করে দিচ্ছে,